হাই, গুড মর্নিং। আমাদের জীবনে যে কাল কি আসছে আমরা তা কেউ জানি না। কখন যে কি আমাদের জন্য অপেক্ষা করছে সত্যিই জানি না। এই যে ভিডিওটা এটা মে মাসে একটা লাঞ্চ ডেট ছিল সন্ধ্যার সাথে। অনেক দিন হলো আমরা লাঞ্চে যাইনি, তো প্ল্যান হয়েছিল যে আমি এই সানডেতে, সানডে ছিল না সেদিন, ছিল থার্সডে। সেদিন সন্ধ্যার কোনোটা কারণে ছুটি ছিল। তো আমি বললাম যে আমি আজকে রান্না করব না, আজকে চলো বাইরে, মানে তো প্ল্যান করা একটা হয়েছিল। তো সেইভাবে আমরা বেরিয়ে গেছিলাম। বাট বাবা এক সপ্তাহ মানে 2-3 দিন আগের থেকে বলছে যে তোরা চলে আয়, তোরা চলে আয়। বাবা এটা বলছে না যে মামনির মানে শরীরের অবস্থা মানে অবনত হতে চলেছে, তো খারাপের দিকে যাচ্ছে বলে একদমই বলছে না, শুধু বলছে চলে আয়। আর যতবার সন্তাই বলেছে বাবাকে যে বাবা আমি তাহলে ট্রান্সফার নিয়ে চলে যাই, অনেক সময় বাবা মা যদি অসুস্থ হয় বা কোনো রকম প্রবলেম থাকে ফ্যামিলিগত দিক থেকে, সেখান থেকে ট্রান্সফার করে দেয়। তো সেটা বলতে হবে উপরে যে আমার এরকম বাড়িতে প্রবলেম আছে, আমাকে ট্রান্সফার করতে হবে। তো বাবাকে যতবার বলেছে বাবা আমি কলকাতা তাহলে ব্যাক করি, বাবা বলেছে না না তোর আসার দরকার নেই, আমি সামলে নেব, তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি, এত চিন্তা করিস না, তুই কাজটা মন দিয়ে করে যা। কিন্তু এই 2-3 দিন বাবা শুধু বলছে যে তুই চলে আয়। তারপরে বললো যে মামনি কিছু খাচ্ছে না, ইউরিন ব্লাড বেরোচ্ছে ইউরিন থেকে। তো ঠিক আছে, ইউরিনের ট্রিটমেন্ট হলো, স্যালাইন চলছে, খাচ্ছে না। তো আমি সন্তাকে বললাম তাহলে তুমি যাও আর আমারও টিকিট কাটো, আমিও যাব, কারণ মামনিকে অনেক দিন হলো দেখিনি। আর ইদানিং না ক্যামেরাতে দেখি কিন্তু ক্যামেরায় বডিটা শুধু দেখা যায়, মুখটা দেখা যায় না। আর পাখাটা লাগিয়ে দিয়েছে, তো পাখাটা লাগানোর পরে আর ভালোভাবে দেখা যায় না ঠিকঠাক করে, আর কথাও বলতে পারি না। আর আমি যদি কথা বলি বুঝতেও পারি না মামনির এক্সপ্রেশনটা কী হচ্ছে, মামনি কী বলছে বা আমি কিছু বুঝতে পারি না। তো আমার খুব ইচ্ছে করছিল একটু দেখতে যেতে, কিন্তু দেখো তখনও পর্যন্ত জানতাম না আমরা যে আমরা খাচ্ছি, আমরা বাইরে খেতে গেছি, আমরা আনন্দ করছি, তখনও জানতাম না যে মামনির অবস্থা খুব খারাপ, আমাদের মধ্যে হাত 2-3 দিন থাকবে। যাই হোক তারপরে আমরা মানে বাবা তো সন্তার সাথে মানে কন্ট্যাক্ট করছে, এবারে আমাকে সবটা সন্তাই বলছে না। আমি এবারে একটু আধটু যেটুকু শুনতে পাচ্ছি, শুনে বাবাকে আমি ফোন করছি, বাবা কী হলো, বাবা বলছে এই আর কি ইউরিনের প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে দিন তো শরীরটা ছেড়ে দিচ্ছে, আর তো শরীর দিচ্ছে না। বললাম বাবা, তখন বাবাকে আমি বললাম, নিজে বলছি বাবা তুমি কিন্তু মন শক্ত রাখো, তুমি কিন্তু মানে সব কিছু, তুমি দুর্বল হয়ে গেলে আমরা কিন্তু ভেঙে পড়বো। তখনও আমি জানতাম না, যখন সন্ধেবেলাতে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে সন্তায় বারবার ধরে মানে স্যালাইন জোগাড় করছে, তাছাড়া ওই ইউরিনের প্রবলেম, যেটা ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছে, যেটা তো ইউরিনে ব্লাড বেরোচ্ছে, এগুলো সব করছে। তো কি হয়েছে ওই দিন সকালবেলায় মামনির একটা স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা বাবা বুঝতে পারেনি, বাবা ভাবছে যে কি ঝাঁকুনি দিচ্ছে শরীরে এটা। তো ওই বাবা বলছে কীরকম মানে শরীরটা খিঁচছে, ঝাঁকুনি দিচ্ছে। বাট তখন বাবা বুঝতে পারেনি, পরে বাবা মানে মামনির একটা হাত পড়ে গেছে, মানে বাঁ হাতটা পড়ে গেছে, তখন বুঝতে পেরেছে যে ওটা স্ট্রোক ছিল। আর তারপরের থেকে যেটা হয়েছে, ওই স্ট্রোকটা হওয়ার পরের থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে মামনির শুধু ব্লাডের মানে ইউরিন যেটা যাচ্ছে সেটা হলো ব্লাড, মানে শরীরে যত ব্লাড ছিল সব বেরিয়ে যাচ্ছে। তো মাসি তো শুধু ব্লাডই ফেলছে, মাসি বলছে আমি শুধু ব্লাড ফেলছি, তখনও আমরা বাবা কিন্তু আমাদেরকে সেভাবে বলেনি। সন্ধেবেলা বলছে মানে আমাকে এইরকম প্রবলেম হচ্ছে, এটা একটু ডাক্তারের সাথে গিয়ে যোগাযোগ কর, এটা কর ওটা কর, ওই সব হচ্ছে অনলাইনে, সন্ধ্যায় তো সব সারাদিন ধরে ওটা করেই যাচ্ছে দেখলাম। কিন্তু মানে আমরা যখন তখনও যদি বলতো তাহলে আমরা টিকিট কেটে সাথে সাথে চলে যেতাম, একটু মাউনের কাছে একটা দিন থাকতে পারতাম, একটু দেখতে পারতাম। তারপরে আমি যখন সন্ধেবেলাতে শুনলাম যে এরকম মামনির এরকম প্রবলেম হচ্ছে, তো আমি আমার সাথে সাথে মাকে ফোন করলাম, মাকে পেলাম না, মাকে না পেতে দিদিকে ফোন করলাম, দিদিকে পেলাম না। তো লাস্টে আমি আমার মাসির মেয়েকে ফোন করলাম, কারণ আমরা রিসেন্টলি আমার মেসো মারা গেছে। তো আমি বললাম এরকম এরকম হচ্ছে, এটা কি কোনো খারাপ লক্ষণ? তো সন্তাইকে বললাম যে তুমি গুগলে সার্চ করো, তো ও বললো হ্যাঁ এটা তো খারাপ লক্ষণ। তো সাথে সাথে টিকিট কেটেছি, তার পরের দিনে বেরিয়ে গেছিলাম।
তো তারপরে আমার এই ভিডিওগুলো আর এডিট করা বা ভিডিও আছে আমার মাথাতেও কিছু ছিল না। তো এখন আজকে রথযাত্রা, তো আমি নতুন করে ভিডিও শ্যুট করিনি, যেটুকু ওই ঘুরতে যাওয়া যেইভাবে ওইটুকুই। তো আমার মনে হলো যে দেখি আমার পুরনো কিছু ভিডিওস আছে কি না। এখন দেখলাম এই ভিডিওগুলো পড়ে আছে, এই ভিডিওগুলো আমার এডিট করাই হয়নি। তো কিছু কিছু জিনিস আছে, কত জিনিস ডিলিট হয়ে গেছে। লাস্টে আমি এই